আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2 পেজ নাম্বার 104 1 থেকে 9 পর্যন্ত। যদি কোনো অঙ্ক তোমরা করে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। আজকে হবে 10 থেকে। 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। তাহলে সমিতি একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় অর্ধেক পরিমাণ জমি, অর্ধেক বলতে ছিল তোমার 2400, তাহলে 2400 অর্ধেক কত হবে? 2400 অর্ধেক হবে 1200, তাহলে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান? তাহলে প্রথমে আমরা কৃষক সংখ্যা বের করে নেব। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো কী বের করতে হবে? কৃষকের সংখ্যা, সেটা ডান দিকে রাখলাম, সময় মানে দিন, আর জমির পরিমাণ বিঘা। এবার লক্ষ্য করো যে 25 জন কৃষক, তাহলে এখানে 25 লিখলাম, কৃষকের ঘরে 25, তাহলে 25 জন কৃষক একটি সমবায় সমিতির কত বিঘা? 2400 বিঘা জমি চাষ করতে সময় নেয় 36 দিন সময় নেয়। তারপর এবার সেই সমিতি একটা কী করেছে? ট্র্যাক্টর কিনেছে। তো দেখা যাচ্ছে যে অর্ধেক জমি, তাহলে অর্ধেক মানে এই 2400 বিঘাকে আমি 2 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হবে? তাহলে এখানে হবে 1200। তাহলে 1200 বিঘা জমি যদি আমি 30 দিনে চাষ করতে চাই তাহলে কতজন কৃষক লাগবে? তাহলে এই যে কৃষক সংখ্যা মানে কি, যে কৃষক সংখ্যাটা বেরোবে সেটাই একটা ট্র্যাক্টরের সমান কিন্তু সেই ক্ষমতা। ঠিক আছে, তাহলে আমরা বের করব কৃষকের সংখ্যা বের করব। তাহলে আবার দেখে নেই, তাহলে এখানে কী সম্পর্ক রয়েছে? দেখো, জমির পরিমাণের সঙ্গে কৃষকের কী সম্পর্ক? সরল সম্পর্ক। কী হবে দেখো, যে 2400 বিঘা জমি চাষ করতে 25 জন কৃষক লাগে, তাহলে 1 বিঘা চাষ করতে কম কৃষক লাগবে। তাহলে যখন জমির পরিমাণ কমিয়ে দিলাম তখন কৃষকের পরিমাণ কমে গেল, অর্থাৎ কী সম্পর্ক? সরল সম্পর্ক। অতএব জমির পরিমাণ ও কৃষকের সংখ্যা সরল সম্পর্কে আছে। অতএব অনুপাতটি হবে, তাহলে অনুপাত আমরা বের করে নেব। অনুপাত কী করে বের করে? যখন সরল সম্পর্ক হয় তখন আমরা নিচ থেকে উপরে করি, অর্থাৎ 1200কে ভাগ করব 2400 দিয়ে, তাহলে 1200 ভাগ এখানে লিখব 2400। এইবার দেখব এখানে আছে সময় মানে দিন, সময়ের সঙ্গে কৃষকের সংখ্যার কী সম্পর্ক? মানে ব্যস্ত সম্পর্ক। কীভাবে? দেখো, যে 36 মানে এই 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে আমার 25 জন কৃষক লাগে। তাহলে যদি আমি এই 2400 বিঘা জমি একদিনে করতে চাই, তাহলে আমাকে 2400 বিঘা চাষ করতে একদিনে যদি করতে হয় তাহলে কিন্তু 25 জন কৃষক সে করতে পারবে না, মানে আরও বেশি জন লাগবে। তাহলে সময় যখন কমিয়ে দিলাম, মানে 36 থেকে যখন একদিন করলাম, কিন্তু কৃষকের সংখ্যা বেড়ে গেল। তাহলে একটা কমে গেল আর একটা বেড়ে গেল। কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ সময় ও কৃষকের সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। অতএব অনুপাতটি কী হবে? অনুপাতটি হবে যখন ব্যস্ত হয় তখন আমরা কী করব? উপর থেকে নিচে করব। সরল নিচ থেকে উপরে করেছিলাম, ব্যস্ত হলে উপর থেকে নিচে, অর্থাৎ 36কে ভাগ করব 30 দ্বারা, তাহলে 36/30। ওকে, আচ্ছা, কী বের করতে হবে? নির্ণয় কৃষকের সংখ্যা। তাহলে আমরা বের করব কৃষকের সংখ্যা। অতএব নির্ণয় কৃষকের সংখ্যা ইকুয়াল টু কী রয়েছে এখানে? 25। তাহলে 25 গুণ করব যে অনুপাতগুলো বের করেছি আমরা, অর্থাৎ 1200 ডিভাইডেড 2400 মাল্টিপ্লাই 36/30। ঠিক আছে, তো প্রথমে এই যে 0-র সঙ্গে 0 কাটলাম, এই 0-র সঙ্গে 0 কাটলাম, তাহলে 12 দিয়ে কেটে দাও, 12 একে 12, 12 দুগুণ 24। ঠিক আছে, এবার আমরা এই 2 দ্বারা এই 36কে কেটে দিলাম, তাহলে 18 দুগুণ 36। ঠিক আছে, এবার 5 দিয়ে কেটে দিই, তাহলে যদি 5 দিয়ে কেটি, 5×6 30, আর এখানে 5×5 25। ঠিক আছে, এবার 6 দিয়ে কেটে দাও, 3×6 18, তাহলে এখানে কী পেলাম? 5 আছে এখানে, আর এখানে একটা 3 আছে, তাহলে 5 × 3 এতজন, কত হবে? তাহলে 3×5 15 জন। অর্থাৎ একটা ট্র্যাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের সমান। ঠিক আছে, তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করো,
কমেন্ট করো এবং শেয়ার করো। তাহলে উত্তরটা কী হবে? একটি ট্র্যাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। এরপরে অঙ্কটি দেখে নাও। এটা অনেকটা বড় অঙ্ক, কিন্তু খুব সহজ একটা অঙ্ক। 11 নাম্বার, একটি জাহাজের কলকাতা থেকে কোচিং যেতে 25 দিন সময় লাগে। তো জাহাজটি 36 জন নাবিকসহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করেছে। মানে কলকাতা থেকে কোচিং যেতে সময় লাগবে 25 দিন। তো সেই জন্য 36 জন নাবিক ছিল সেই জাহাজে। তো তারা প্রতিদিন খাবার খেয়ে কত করে? তোমার 850 গ্রাম করে খাবার ব্যবস্থা করেছে। কিন্তু 13 দিন পর, মানে দেখো 25 দিনের মধ্যে তারা কিন্তু 13 দিন অলরেডি যাত্রা শুরু করে দেওয়া হয়েছে, মানে হয়েছে। তার 13 দিন পরে দেখা গেল কি, যে অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে তারা উদ্ধার করলো। তাহলে এবার দেখো, তারা ছিল কিন্তু 36 জন। তাহলে এটা কিন্তু এক্সট্রা করে 15 জন যুক্ত হলো, তাহলে এটাকে যোগ করে দেবো। আর খাবারও কিন্তু তারা 13 দিন খেয়ে ফেলছে, তাই না? 25 দিনের মধ্যে 13 দিন মানে 12 দিনের খাবার আছে। এবার 12 দিনের খাবার যদি তারা এই 850 গ্রাম করে খায়, তাহলে সেটা সম্ভব হবে না। তাহলে কি খাবারটা কমাতে হবে। আর এই জাহাজটির গতিবেগ তারা বাড়িয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে, তারা আমাকে বের করতে হবে কতটা পরিমাণ খাবার খেলে, হ্যাঁ, এই মজুদ খাবার তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে। ঠিক আছে, দেখে নাও। তাহলে আমি লিখে নিলাম, গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে কি খাবারের পরিমাণ গ্রাম, সময় দিন, আর নাবিকের সংখ্যা জনে। ঠিক আছে, তাহলে জাহাজটি 36 জন নাবিক, তাহলে নাবিকের ঘরে 36। সময় কতদিন ছিল? সময় ছিল 25 দিন, কারণ কলকাতা থেকে কোচিন যেতে সময় লাগবে মোট 25 দিন। আর 25 দিনে তারা খাবার নিয়েছে। কত করে খাবার নিয়েছে? প্রত্যেকে প্রতিদিন হচ্ছে 850 গ্রাম করে খাবার খাবে। ঠিক আছে, 850 গ্রাম। তাহলে 36 জন নাবিক, 25 দিনের সময়ে খাবার ছিল 850 গ্রাম করে। এবার দেখো, কিন্তু 13 দিন পর, মানে 25 দিনের মধ্যে তারা 13 দিনের খাবার অলরেডি খেয়ে ফেলছে। তার মানে এখন আছে আর 12 দিনের খাবার। ঠিক আছে, তাহলে 12 দিনের খাবার আছে। কিন্তু 13 দিন পর ওই জাহাজটির অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। তাহলে নাবিক ছিল 36, তাহলে 36 সঙ্গে আরও 15 যুক্ত হলো। তাহলে যোগ করে দাও এখানে। তাহলে 6 আর 5 যোগ করলে 11, 1 হাতে আছে 1, 4 একে 5। তাহলে এখন নাবিক সংখ্যা কিন্তু 51। তাহলে নিশ্চয়ই 51 জন নাবিকের, আর তারা কিন্তু 850 গ্রাম খাবার খেতে পারবেন না। তাই বলছে কি, যে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ তারা বাড়িয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। মানে 12 দিনের জায়গায় তারা এখন স্পিড বাড়িয়ে দিয়ে বা গতিবেগ বাড়িয়ে দিয়ে ওই 10 দিনে পৌঁছাবে। তাহলে কত পরিমাণ করে খাবার তারা খাবে। তাহলে এখানে আমরা দেখে নিই কী সম্পর্ক রয়েছে। প্রথমে নাবিকের সংখ্যার সঙ্গে খাবার পরিমাণ কি ব্যস্ত সম্পর্ক। কীভাবে দেখো, কারণ দেখো 36 জন নাবিক প্রতিদিন তারা 850 গ্রাম করে খাবার খায়। তাহলে সেই পরিমাণ খাবার যদি একজন নাবিককে দেওয়া হয়, তাহলে সে তো এত পরিমাণ খাবার খেতে পারবে না, অনেক দিন সময় লাগবে। তাহলে কী সম্পর্ক? এটা ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ নাবিকের সংখ্যা ও খাবারের পরিমাণ তাহলে ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে অনুপাতটি কী হবে? যখন ব্যস্ত সম্পর্ক হয় তখন অনুপাতটি আমরা করি উপর থেকে নিচে। অর্থাৎ এখানে হবে 36কে ভাগ করব 51 দিয়ে, তাহলে 36/51। আচ্ছা, এরপরে দেখো কী রয়েছে এখানে, সময় আর হচ্ছে খাবারের পরিমাণ। তাহলে এটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক। কী হবে? তাহলে 12 জন, মানে 12 দিনের খাবার ছিল, প্রত্যেকে খাবে 850 গ্রাম করে। তাহলে একদিনে তো তারা এত পরিমাণ খাবার খেতেই পারবে না। তাহলে কী হবে? সেটা হবে ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ সময় ও খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্কে আছে। অর্থাৎ অনুপাতটি হবে তো অনুপাতটি কী হবে? তাহলে ব্যস্ত হলে বলছিলাম উপর থেকে নিচে, তাহলে 12কে ভাগ করবো 10 দ্বারা, তাহলে 12/10। কী বের করতে হবে? তাহলে খাবারের পরিমাণ, অর্থাৎ খাবারের পরিমাণ ইকুয়াল টু, এখানে কি আছে 850, তাহলে 850কে গুণ করবো আমরা 36/51, 36/51 মাল্টিপ্লাই 12/10,
তাহলে প্রথমে দেখো এই যে 0-এর সঙ্গে 0 কেটে দিলাম। তাহলে আমরা 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 দুগুণ 6, আর এখানে 3 17 51 হয়, ঠিক আছে। এবার 17কে আমি যদি 5 দিয়ে গুণ করি তাহলে 85 হবে, তাহলে এখানে 5, ঠিক আছে। তাহলে আমরা কী পেলাম, এখানে পেলাম হচ্ছে 5 গুণ 12 কত হয়, 5 12 60 হয়, 60 মাল্টিপ্লাই এখানে কি আছে, এখানে আছে 12। আবার বলছি, এই 12কে 5 দিয়ে গুণ করেছি, 5 12 60, আর এখানে 12 রেখেছি, তাহলে গুণ করে দাও। তাহলে 12 গুণ 6 কত হয়, 72, তাহলে এখানে 0, তাহলে এত গ্রাম করে খাবার খেতে হবে। দেখে নাও পুরো অঙ্কটি। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। তাহলে অ্যান্সারটি আমরা কীভাবে লিখব, তাহলে প্রত্যেক নাবিক প্রতিদিন 720 গ্রাম খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে। এরপরে আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, 52 নম্বর অঙ্ক। তাহলে আমরা এইভাবে লিখে নিব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, কী বের করতে হবে, রাস্তার দৈর্ঘ্য মিটার আছে, আর সময় রয়েছে, আর এখানে লোক সংখ্যা জন। তাহলে লক্ষ্য করে দেখো 36 জন লোক, তাহলে এখানে লোক সংখ্যার ঘরে 36 লোক 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে, তাহলে 6 ঘন্টা করে কাজ করছে, এখানে 8 দিন, তাহলে গুণ 8 করলাম, তাহলে 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার দৈর্ঘ্যের একটা রাস্তা তৈরি করতে পারেন। এবার বলছে আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো, তাহলে কাজ করছিল 36 জন, প্লাস করলাম 6 জন যুক্ত হয়েছে, তাহলে হয়ে গেল লোক সংখ্যা এখন 42 জন, তাহলে 42 জন লোক, ঠিক আছে, 42 জন লোক হয়ে গেল। আচ্ছা, এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো, তাহলে আগে কাজ করতো 6 ঘন্টা, বাড়িয়ে দাও 2 ঘন্টা, তাহলে কত হবে, 6 7 8, তাহলে যোগ করলে 8 ঘন্টা হবে। এখন আমি যোগ না করে দেখালাম 8 ঘন্টা। তাহলে এখানে বুঝতে পেরেছো, আবার বলছি, আরও 2 ঘন্টা করে কাজ বাড়ানো হলো, করতো 6 ঘন্টা, আর 2 ঘন্টা বাড়ানো হলে এখন 8 ঘন্টা, তাহলে হলো এখন 9 দিনে, তাহলে এখানে দিনের ঘরে 9, তাহলে 9 দিনে কত মিটার রাস্তা তারা তৈরি করতে পারবে। এবার আমরা দেখে নেব যে কী সম্পর্ক রয়েছে এখানে। তো লোক সংখ্যার সঙ্গে রাস্তার পরিমাণ আছে, দেখো তো 36 জন লোক তারা 120 মিটার একটা দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারে, ভাবো 36 জন লোক কিন্তু। এবার 36 থেকে আমি 1 জন লোক করলাম, মানে কমিয়ে দিলাম, তাহলে 1 জন লোক কি 100 মিটার রাস্তা 120 মিটার রাস্তা তৈরি করতে পারবে, পারবে না, অর্থাৎ কমে যাবে, কম করতে পারবে। তার লোক সংখ্যা যখন কমিয়ে দিলাম তখন রাস্তার পরিমাণ কমে গেল, তাহলে সরল সম্পর্ক। অতএব লোক সংখ্যা ও রাস্তার দৈর্ঘ্য সরল সম্পর্কে আছে। অতএব অনুপাতটি কী হবে, অনুপাতটি যখন সরল সম্পর্ক হয় তখন আমরা নিচ থেকে উপরে করি, অর্থাৎ 42কে ভাগ করব 36 দ্বারা, নিচ থেকে উপরে 42/36। এরপরে কি আছে, এরপর আছে সময়ের সঙ্গে রাস্তার দৈর্ঘ্য, এটাও কিন্তু সরল সম্পর্ক। কী হবে দেখো, আমি ভাবলাম এটা তোমার 6 ঘন্টা ভাবলাম, তো 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা করে কাজ করে 120 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যায়। তাহলে তুমি 1 ঘন্টা করে কাজ করলে তুমি কি 120 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবে, পারবে না, কম পারবে, অর্থাৎ এটা কী সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে সময় ও রাস্তার দৈর্ঘ্য সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। অতএব অনুপাতটি কী হবে, অতএব অনুপাতটি তাহলে যদি সরল বলছি তাহলে আমরা নিচ থেকে উপরে করব, তাহলে 8 গুণ 9, 8 মাল্টিপ্লাই 9 ডিভাইডেড 6 মাল্টিপ্লাই 8, এই যে 6 মাল্টিপ্লাই 8। আচ্ছা, কী বের করতে হবে, তাহলে আমাকে বের করতে হবে রাস্তার দৈর্ঘ্য। অতএব নির্ণয় রাস্তার দৈর্ঘ্য, নির্ণেয় রাস্তার দৈর্ঘ্য ইকুয়াল টু, এখানে কি রয়েছে 120, তাহলে 120 গুণ বাকি যেগুলো ছিল, অর্থাৎ তোমার এখানে 42/36 মাল্টিপ্লাই, এটা গুণ করলাম, সঙ্গে এটা কী রয়েছে এখানে 8 গুণ 9/6 মাল্টিপ্লাই 8, ঠিক আছে। এবার জাস্ট কেটে দিতে হবে। তো প্রথমে আমরা কি করলাম, এই যে 8 আর 8 কেটে দিলাম, এখানে আছে 9,
9কে 3 দিয়ে ভাগ করো, 3 3 গুণ 3 9, 3 3 9, আর এখানে 3 দুগুণে 6। ঠিক আছে, তো এবার আমি কি করলাম, এটাকে 6 দ্বারা কেটে দিই, তাহলে 6 6 36, 6 7 42। ঠিক আছে, তাহলে এটা 6 দিয়ে কেটে দাও, 6 দুগুণ 12 আর একটা 0, তাহলে এই যে 2, তাহলে 2 1 2, মানে 10 গুণ 20। তাহলে আমি কী পেলাম, এখানে 10 পেলাম। ঠিক আছে, গুণ এখানে কি আছে, 3 7 21। আর দেখো এখানে রাস্তা ছিল কিন্তু, হ্যাঁ, তো একক কী ছিল, মিটার, তাহলে অ্যান্সারটা কিন্তু মিটারে বেরোবে, তাহলে 210 মিটার। সম্পূর্ণ অঙ্কটা দেখে নাও, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো আরও কীভাবে ম্যাথগুলো করলে ভালো হবে, তোমরা অবশ্যই আমাকে উপদেশ দিতে পারো। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখে নেব, এখন 9 দিনে 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। এরপর পরের অঙ্ক 13 নম্বর। 13 নম্বর অঙ্ক, 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। তাহলে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে কত দিনে তাহলে সেই পুকুরটি কাটতে পারবেন, সেটা আমাকে কত দিনে, তাহলে আমাকে কি দিন সংখ্যা বের করতে হবে। তাহলে কীভাবে লিখবো আমরা, তাহলে এইভাবে লিখে নিলাম আমি। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বের করতে হবে, দিন মানে সময় দিন, আর কি দেওয়া আছে, আরেকটা সময় ঘন্টায় দেওয়া রয়েছে। পুকুরের আয়তন, আয়তন কি হয়, ঘন মিটার, হ্যাঁ, এবং লোক সংখ্যা জন। এবার ভালো করে দেখে নাও, 250 জন লোক, তাহলে এখানে লিখবো 250 জন লোক। ঠিক আছে, 50 মিটার দীর্ঘ, এবার আয়তন কি করে বের করে, মানে দীর্ঘ মানে লম্বা, আর এটা প্রশস্ত মানে চওড়া, তার মানে দৈর্ঘ্য, এই প্রস্থ, আর এই গভীরতা মানে উচ্চতা, যদি আমি তিনটাকে গুণ করি তাহলে আয়তন পাওয়া যায়। অর্থাৎ 50 মিটার দীর্ঘ গুণ 35 মিটার প্রশস্ত, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর, এই তিনটাকে আমি কী করলাম, গুণ করে দিলাম, তাহলে কী পাওয়া গেল, সেই পুকুরটির আয়তন পাওয়া গেল। একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা করে, তাহলে সময়ের ঘরে এখানে যে ঘন্টা আছে এখানে, তাহলে 10 ঘন্টা করে যদি কাজ করা হয়, তাহলে সেই পুকুরটি কিন্তু 18 দিনে কি কাটতে পারে বা খনন করতে পারে। এবার বলছে 65 মিটার দীর্ঘ, তাহলে এখানে লিখবো আমরা 65 মিটার দীর্ঘ, ওকে। 40 মিটার প্রশস্ত, তাহলে 40 মিটার প্রশস্ত এবার, আর 5.6 মিটার গভীরতা, মানে 5.6, তাই এই তিনটা আয়তন পেয়ে গেলাম আমরা। অপর একটি পুকুর 300 জন লোক, তাই এখানে লোক সংখ্যা দেওয়া আছে 300, 300 জন লোক যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, তাহলে এখানে 8 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে কত দিনে সেই কাজটি তারা করতে পারবে। আচ্ছা, এবার আমরা সম্পর্ক দেখব, তাহলে লোক সংখ্যা আর সময়ের মধ্যে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। কেন, কারণ দেখো 250 জন লোক একটি কাজ ধরো 18 দিনে করতে পারে, হ্যাঁ, তো সেই কাজটাই যদি একজন লোক করে, লোক সংখ্যা কমিয়ে দিলাম, সে 18 দিনে নিশ্চয়ই করতে পারবে না, তা আরও বেশি দিন সময় লাগবে। তাহলে একটা কমিয়ে দিলাম আর একটা বেড়ে গেল, কী সম্পর্ক, অবশ্যই ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। অতএব অনুপাতটি কী হবে, আমরা জানি ব্যস্ত হলে কি হয়, উপর থেকে নিচে হয়, তাহলে এখানে 250কে এই 250কে ভাগ করব 300 দ্বারা। ঠিক আছে, এবার লক্ষ্য করো এই পুকুরের আয়তন, ধরো এত ঘনমিটার কাটতে 18 দিন সময় লাগে, তাহলে 1 ঘনমিটার কাটতে কম দিন লাগবে, মানে আমি যদি পুকুরের আয়তন কমিয়ে দেই, স্বাভাবিক কম সময় লাগবে। তাহলে একটা কমলে যদি আরেকটাও কমে যায়, তাহলে সেটার কী সম্পর্ক, অবশ্যই সরল সম্পর্ক। অতএব পুকুরের আয়তন ও সময় সরল সম্পর্কে আছে। অতএব অনুপাতটি কী হবে, অনুপাতটি হবে সরল হলে আমরা কি করি, নিচ থেকে উপরে করি। তাহলে উপরে কী লিখব, 65 মাল্টিপ্লাই 40 মাল্টিপ্লাই 5.6, আর নিচে কী হবে 50 মাল্টিপ্লাই 35 মাল্টিপ্লাই এখানে আছে 5.2,
তাহলে 5.2। ঠিক আছে, এরপরে এই যে সময়ের সঙ্গে সময় কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাহলে আরেকটা লিখে নেই। অতএব সময় ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। অতএব অনুপাতটি ইকুয়াল টু কী হবে, তাহলে ব্যস্ত হলে নিচ থেকে উপরে 10কে ভাগ করবো আমরা 8 দ্বারা, 10/8। ওকে, আচ্ছা কী বের করতে হবে, এই যে সময় নির্ণয়ের সময়। অতএব নির্ণয়ের সময় ইকুয়াল টু, এখানে আছে 18 আছে, তা 18 গুণ যেগুলো আমরা বের করলাম, তাহলে 18 মানে 18 গুণ যা বের করেছি এইভাবে এটা বের করেছি, গুণ 250 ভাগ করব 300 দ্বারা, গুণ এখানে যা আছে, যা বলতে এখানে কী কী রয়েছে দেখে নাও, 65, তাহলে 65 মাল্টিপ্লাই 40 মাল্টিপ্লাই 5.6, আর নিচে রয়েছে 50 মাল্টিপ্লাই 35 মাল্টিপ্লাই 5.2, আর এখানে আছে 10/8, তাহলে 10/8। তাহলে এটাকে আমাদের ঠিক করে কাটতে হবে। আচ্ছা প্রথমে এই 0 0 কেটে দিলাম, 5 দ্বারা কাটি, 5 5 25, এই 5 6 30, তাহলে এই 6 দিয়ে কেটে দিই, 3 6 18। ঠিক আছে, এবার আমরা এইদিকে আসি। আচ্ছা দেখো এই যে 1 ঘর পার পয়েন্ট, এই 1 ঘর পয়েন্ট কেটে গেল। ঠিক আছে, এবার আমরা তাহলে এখানে কী দিয়ে কাটবো, এই যে 0টা কেটে দিই। এবার কাটি কি, এই 5 দিয়ে কাটি, তাহলে 5 13 65, তাহলে 65কে 5 দিয়ে ভাগ 13 হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে 10 মানে 5 2 10, আমি 5 দিয়ে ভাগ করছি, আর এখানে 5 7 কী হবে 35। ঠিক আছে, তাহলে এখানে 7 আছে, এখানে 56, তাহলে 7 8 56, তাহলে এই যে 8 আর এই 8 কেটে গেল। ঠিক আছে, এবার দেখো এই যে 13 13 1 13, আর এই 52 আছে, তাহলে 4 13 52। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম, এই যে 2 2 কী করলাম, এই 2 2 4 করে দিলাম। ঠিক আছে, এবার দেখি কী কী রয়েছে আমাদের এখানে, শুধুমাত্র এখানে আরেকটা 4 আছে, আর এখানে 2 আছে, তাহলে 2 2 4, তাহলে কী কী থাকলো এখানে, এখানে 2 আছে, এখানে আছে 5, আর এখানে আছে 3, তাহলে এই 3টা গুণ করে দেই, তাই 3 গুণ 5 গুণ 2, এত কী হবে, এত দিন, কারণ সময় আমরা দিন বের করতে যাচ্ছিলাম। তাহলে 5 2 10, 10 গুণ 3 3 10 30। ওকে, তাহলে 30 দিন সময় লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। পুরো অঙ্কটা দেখে নাও এইভাবে। তাহলে অ্যান্সারটি কী হবে, তাহলে অ্যান্সারটা আমরা এইভাবে রেখে নেব, 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর একটি পুকুর 300 জনের 30 দিনে তারা কাটতে পারবেন। অবশ্যই ভালো লাগলে লাইক করো, আরেকবার বলে দিচ্ছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ।